হাতে আর কটা দিন না তারপরেই পুজো, এবং পুজোকে ঘিরে রীতিমতো উন্মাদনা তুঙ্গে তখন দেখা যাচ্ছে যে শহর কলকাতার অন্যতম একটি পুজো অর্থাৎ হিন্দুস্তান পার্ক সর্বজনীন তাদের এবছরের যে পুজো প্রস্তুতি সেটি প্রায় শেষের পর্বে। তবে এবছর তাদের ভাবনা কি এবং আর কতটা কাজ বাকি রয়েছে, আসুন সে সব কিছু আমরা জেনে নেব। আর কিছুদিন পরই তো পুজো, তার আগে তো পুরো মণ্ডপ প্রায় সেজে উঠেছে। এবছরের ভাবনা কি আপনাদের? এবছর আমাদের বিষয় ভাবনা হলো লোকজ, অর্থাৎ লোক থেকে যার জন্ম বা উৎপত্তি। সাঁওতাল অধ্যুষিত যে অঞ্চলগুলো আছে সেটা পশ্চিমবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া বা ওদিকে ঝাড়খণ্ড হয়ে আসাম অবধি বিস্তৃত জায়গায় সাঁওতাল জনজাতি এখন অবধি রয়েছে। তাদের একটি পুতুল নাচের একটা সামাজিক পদ্ধতি আছে যেটাকে চদর বদর বলা হয়। এটা একসময় বহু চর্চিত ছিল, কিন্তু ইদানিং সেটা প্রায় হারিয়ে যেতে বসেছে। তাদের পরবর্তী প্রজন্ম এই শিল্পটা নিতে চাইছে, কিন্তু এটা একটা অনবদ্য একটা শিল্প। এই পুতুলগুলো ওরা নিজেরাই তৈরি করে এবং এর একটা আর্থসামাজিক ইমপ্লিকেশন আছে, যাই দিয়ে ওদের কিছুটা রোজগারও হয়। ওরা উৎসব আনন্দ, বিয়ে হচ্ছে ধরুন, সেখানেও এই পুতুল নাচটা ওরা নাচায়। হারিয়ে যেতে বসেছে একটা অনবদ্য শিল্প, সেইটাকে আমরা অন্ধকার থেকে আলোয় আনার একটা চেষ্টা করছি। যে অন্ধকার থেকে আলোয় আনার একটা চেষ্টা, সেটা কতটা মানুষের কাছে প্রভাব ফেলবে মনে হচ্ছে আপনার? এই জিনিসটার একটা অভিনবত্ব আছে। অভিনবত্ব মানে এই পুতুলগুলো ওরা নিজেরাই তৈরি করে। একজন লোক পায়ের কন্ট্রোলে পুতুলগুলোকে নাচায় এবং পুতুলের হ্যান্ড মুভমেন্ট কোঅর্ডিনেশনের সঙ্গে ওই একই ধাঁচে সাঁওতালি মেয়েরা নাচে এবং পুরুষরা বাদ্য বাজায়। আমরা এখানে ওদের একটা টিমকে, যারা মুষ্টিমেয় যে কজন অবশিষ্ট আছে তাদেরকে আমরা এখানে নিয়ে আসছি আমাদের হিন্দুস্তান পার্ক সার্বজনীনের পুজো মণ্ডপে। তারা লাইভ পারফর্ম করবে। কাজেই শহরবাসীর কাছে এটা একটা অভিনব জিনিস হবে। দুদিক দিয়েই অভিনব। এক, এই জিনিস খুব বেশি মানুষ দেখেনি বা এরকম হতে পারে তাদের জানা নেই। আর দ্বিতীয় হলো, এমন সুন্দর একটা শিল্প অন্ধকারে হারাচ্ছে, কাজেই সেটাকে একবার দেখে নেওয়া নিজের চোখে। বিষয়টা আপনারা সাজাচ্ছেন কিভাবে মণ্ডপে ফুটে উঠবে, মানে দর্শকরা এসে কি দেখবে প্রথমে? এই মণ্ডপে ঢুকলেই একটা লাল মাটির দেশে এসেছি, একটা ওইরকম একটা আঙ্গিকে মণ্ডপটা করা হচ্ছে। সেখানে এই চদর বদরের প্রচুর পুতুল এবং ওরা যে বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করে, বিশেষ করে বনম বলে একটা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট আছে, তার মিনিয়েচার ফর্মসগুলো দিয়ে এটা মণ্ডপটা সুসজ্জিত হয়ে উঠবে। আঙ্গিকটা হবে একটা সাঁওতাল প্রত্যন্ত লাল মাটির গ্রাম। আমরা হয়তো অনেকেই সাঁওতাল পরগনায় গেছি বা সেখানকার মানুষের গল্প শুনেছি, তবে তাদের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি আজকে প্রায় হারাতে বসেছে এবং সেটিকেই সেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার এক অভিনব উদ্যোগ, যেখানে এই সংস্কৃতিকে পুনরায় শহরবাসী এবং রাজ্যবাসীর কাছে দেখানো হবে। ক্যামেরায় রানার সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।